মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে ভাষণ দিয়েছেন তা মিথ্যায় ভরা বলে জানিয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। বুধবার 24 জুলাই ওয়াশিংটনে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে দেয়া ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রীর ভাষণের পর হামাস এসব কথা বলেছে। হামাস বলছে মার্কিন কংগ্রেসের নেতানিয়াহুর বক্তব্য মিথ্যায় ভরা। তিনি যুদ্ধ শেষ করা এবং জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তিতে পৌঁছানোর সব প্রচেষ্টা ব্যর্থ করেছেন। হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা সামি আবু জুহুরি বলেন, মার্কিন কংগ্রেসে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ভাষণ থেকে বোঝা যায় যে তিনি যুদ্ধবিরতির চুক্তি করতে চান না। মার্কিন আইন প্রণেতাদের উদ্দেশ্যে নেতানিয়াহু বলেন, আমরা এটিকে আব্রাহাম জোট বলতে পারি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এ জোট গড়তে পারে। নেতানিয়াহুর প্রায় ঘণ্টাব্যাপী ভাষণের মাঝে আইন প্রণেতারা যেমন হাততালিতে ফেটে পড়ছেন, তেমনি অনেক শীর্ষ ডেমোক্রেটিক নেতা চুপ করে বসেছিলেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, হামাস এবং অন্যান্য ইরান সমর্থিত গ্রুপের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের অভিন্ন স্বার্থ জড়িত আছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন একসঙ্গে থাকে তখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র জিতে যায় এবং তারা হেরে যায়। নেতানিয়াহু আরো বলেন, ইসরায়েল গাজাকে পুনর্বাসন করতে চায় না এবং হামাসের সঙ্গে যুদ্ধের পর ছিটমহলটি এমন ফিলিস্তিনিদের নেতৃত্বে থাকা উচিত যারা ইসরায়েলকে ধ্বংস করতে চায় না। নেতানিয়াহুর বক্তব্যের সমালোচনা করে হামাস নেতা আবু জুহুরি বলেন, নেতানিয়াহুর বক্তব্য মিথ্যায় পূর্ণ ছিল। ইসরায়েলের সঙ্গে যে কোনো জোট শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে বলেও মন্তব্য করেন হামাসের এই নেতা। এদিকে ফিলিস্তিনি প্রেসিডেন্টের মুখপাত্র নাবিল আবু রুদেইনি এক প্রতিক্রিয়ায় বলেছেন, ফিলিস্তিন কারা শাসন করবে একমাত্র দেশটির জনগণই সেই সিদ্ধান্ত নেয়।